উমাইয়া সিনার উপরে দাঁড়াইয়া নাচে আর গায়ে, বেলাল এ বেলাল এখনো সময় আছে রে বেলাল, মুহাম্মদের ধর্ম ত্যাগ কর। বেলাল কি কই জানেন? আল্লাহ আল্লাহ ক্যা মজা, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में गई, दोनों आलम की हकीकत एक पैमाना में है। ए गुलाम ए मगा तुई बुझबे ना এই নামের মধ্যে যে কি মজা তোর বুঝে আসবে না। আমি এক বেলাল কেন, হাজার বেলালের জান যাইতে পারে, জুবান থেকে আহাদ আহাদ শব্দ যাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। अल्लाह अकबर। ए उमैया আমার নবীর চেহারার দিকে তাকাইলে উমাইয়া আমার জীবনের সব দুঃখ ব্যথা বলে নবীকে দেখি না, পয়গম্বরের দিদার হাসিল, এমন বরকতময় চেহারা একবার যারা দেখছে আর এই অবস্থায় মৃত্যুবরণ করছে, আল্লাহ কয় তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। যারা নবীকে সরাসরি দেখছে, আল্লাহু আকবার বলেন, যাদের ভাগ্য খুলে গিয়েছিল আমার নবীকে সরাসরি দুই নয়নে দেখছে, তাদের অবস্থাটা কেমন ছিল সুবহানাল্লাহ বলেন। হর কোই ফায়দা হ্যায় বিন দেখে दीदार का आलम क्या होगा, जिस वक्त खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। और हैरान ওই সাহাবীরা হযরত বেলাল কয় উমাইয়া যতই তুমি নির্যাতন মুহাম্মদের আঁচল আমি ত্যাগ করব, আল্লাহর হাবিবের দরবারে আসছে রে, গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাদেরকে চমকাই দিছে। বোঝা গেল জাহালত, মূর্খতা এটা কোনো যুগে কাম্য ছিল। তাই আপনাদের এলাকায় পাঠাগার, খারাপ কোনো বই নয়, ইসলামিক বইগুলোকে রাখা হবে। নবীর জীবনী পড়ব, আল্লাহর ওলিদের জীবনী পড়ব, আলোকিত মানুষ হব। আল্লাহ বলেন পয়গম্বর নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এ পয়গম্বর আপনি জানেন না জন্মের আগের ঘটনা, কয়েকটা যুবকের ঘটনা শোনায়। কেমন যুবক ছিল তারা সুবহানাল্লাহ বলেন, যাদের ঘটনা আল্লাহ শোনায় সুবহানাল্লাহ। পাকিস্তানের এক যুবক ভার্সিটিতে খুব মিশুক মাঝি ছিল, ক্লাসে ঢুকলে সুন্দর সুন্দর কথা বলে, টিচার দেখে হাসাইতেন, সঙ্গী সাথীদেরকে হাসাইতেন। 3 দিনের জন্য তাকে নেওয়া হলো। 3 দিন সময় লাগানোর পর তার মধ্যে পরিবর্তন চলে আসছে সুবহানাল্লাহ। এবার ক্লাসে কাউকে হাসায় না, কোনো গার্লফ্রেন্ডের দিকে তাকায় না, সবাই অবাক যে তোরে কোন ওষুধ খাওয়াইছে,
এত সুন্দর বিনোদন তুমি আমাদেরকে দিতা, তুমি কোনো কথা কও না, তুমি কোনো কারো দিকে তাকাও। একটা পর্যায়ে যখন বেশি বলা বলি শুরু হলো, ওই যুবক বলে, बताओ मैं किसको खुश करूं, अगर तुमको खुश करो तो मेरा अल्लाह नाराज हो जाएगा, और अगर मेरा अल्लाह को खुश करो तो तुम नाराज हो जाओगे, बताओ मैं किसको खुश करूं। এতদিন তোমাদেরকে বিনোদন দিয়েছি, এখন এই বিনোদন জায়েজ নাই, গার্লফ্রেন্ড জায়েজ না। এ আমার কলিজার টুকরা যুবকরা, প্রেমিকা বানায় না, ইসলাম এটাকে অ্যালাউ করে না। যদি তোমার কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে, কারো সঙ্গে যদি অবৈধ সম্পর্ক হয়, যুবক আজকের এই মাহফিলের মধ্যে তওবা করে যাও। আল্লাহর নবী কয়, যুবক, যে যুবক নিজের গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে দেয়, নিজের প্রেমিকাকে বর্জন করে, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবকের জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা। আরো আসতে সুবহানাল্লাহ। যেই মা স্বামী মারা যাওয়ার পর সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা দ্বিতীয় স্বামী গ্রহণ করে নাই, এই জাতীয় মা দেশে আছে না নাই? বাবারা পারে না, মারা পারে, কথা কয় না। এটা বাংলা কথা আছে, বাপ মরলে বাবা কি হয়ে যায়, মা মরলে বাবা তালুই হয়ে যায়, কথা কয় না। মানে আরেক জায়গায় বিয়ে করে ফেলে, কিন্তু মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া তার জীবন যৌবনকে বিসর্জন দেয়। টাকা নাই, অর্থ নাই, মা মানুষের বাড়িতে জিয়ায়ের কাজ করে, বুয়ার কাজ করে, তবু সন্তানটাকে পর বানায় না। আল্লাহর নবী ডাক দেয়া কাই, মা যে মা সন্তানের ভবিষ্যতের দিকে থাকে, এতিম সন্তান, বাবা নাই রে, আমিও যদি আরেকটা স্বামীর ঘরে চলে যাই, কে গো আমার এই সন্তানটার দিকে তাকাবে? এই কথা মনে করে যেই মা তার জীবন যৌবনকে বিসর্জন দে, পয়গম্বর কয়, এ মা তুই টেনশন করিস না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে। যে যুবক আজকের মাহফিলের পর দরওয়াজা বন্ধ করে মালিকের কাছে কান্দে, মালিক রে আমি এতদিন তো গুনাহ করছি, সুদি কারবার করছি, ফেসবুকের মধ্যে ঢুইকা রাত পার করে দিছি, পর্ণ ছবি আর ল্যাংটা ছবি দেখছি, কিন্তু জীবনটা তো বরবাদ হয়ে গেল। তাই আজকে তোমার কাছে তওবা করতেছি রে, আর জীবনে কোনোদিন এই কাজ করব না, আল্লাহর কসম রে। যুবক যখন এইভাবে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, আয় আয় দেখ তো ঘরের দরওয়াজা বন্ধ করে আমার যুবক কি কয়। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ বলেন, রে আউস আর খাজরাজ, অতীতের কথা স্মরণ করো, যখন তোমরা একজনের আরেকজনের চির প্রতিদ্বন্দ্বী ছিলে, দুশ্মন ছিলে, ইসলামের মাধ্যমে, কালেমার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে ভাই ভাই বানাই দিলাম।
وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها আল্লাহ বলেন জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছে, মারা যাইতে আর জাহান্নামে চলে যাইতে, ওই অবস্থার থেকে আমি আল্লাহ ইমানের দৌলতের মাধ্যমে তোমাদেরকে হেফাজত করি। শুধু হেফাজত করি না, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের টিকিট দিলাম। অরিজিনাল টিকিট, ডুপ্লিকেট টিকিট। কিছুদিন আগেও বাংলাদেশে জান্নাতের টিকিট বিক্রি করা হয়েছে। কথা কয় ঘুমাই গেছেন আপনারা? আমার এলাকায় ঘুমায় জান্নাতের টিকিট বিক্রি করা হয়েছে নতুন ভাবে, দেশ স্বাধীন হওয়ার পর। এখন ওই টিকিটের হুজুরে সবাই তালাশ করে যে আমারও তো একটা জান্নাতের টিকিট লাগে, হুজুরে পায় না। কথা কয় না, কারণ উনি জানে যে জান্নাতের যে টিকিটগুলো দিয়েছে এগুলো ডুপ্লিকেট টিকিট। কথা কয় না। আনসারী রহমতুল্লাহ আলাই, জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ প্রায় একটা ঘটনা মাহফিলে বলতেন। যখন ফেরাউনের অসুখ বিসুখ হয় না, দীর্ঘদিন হয়ে গেছে ফেরাউনের কোনো জ্বর সর্দিও হয় না, এই সুযোগটা ইবলিসে কাজে লাগাইছে। ইবলিসকে চিনেন? আপনাদের বাঞ্চারামপুরে ইবলিস তো এত রাত সজাগ থাকে না, ঘুমাই গেছে মনে হয়। হ্যাঁ, মনে রাখেন, অনেকে খুব পেরেশান হয়, হুজুরদের কাছে দোয়া চান যে হুজুর কি যে বিপদ যায় না। আমি অসুস্থ হয়ে পড়ি, আমার ম্যাডাম অসুস্থ হয়ে পড়ে, বাল বাচ্চা নাতি নাতর সব, মালের উপর বিপদ, জানের উপর বিপদ, হুজুর আর পারতেছি না। ঠিক না? আল্লাহ কি কই জানেন? জান্নাতে যাইব আর একটু পরীক্ষা নিলে একবার হাফাই যা। কথা বলেন ঠিক না? আল্লাহ কয় এত সুন্দর জান্নাত তোমার জন্য সাজাইছি, তুমি ইন্টারভিউ ছাড়া আমার জান্নাতে যাইবা, এ তো মাগনা না। কথা কয় না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ ডাক ডাক কই সুন্দর জান্নাতের মেহমান হবে, আর আমি কোনো পরীক্ষা নিরীক্ষা করব না। হতে পারে না কে খাঁটি কে ভেজাল, পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে। তোমাদের পূর্বের যারা ছিল ইসলাম গ্রহণ করার কারণে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়েছে, নিজের কুলের সন্তানটাকে কুলের থেকে নিয়ে কারায়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ইমানদার হোক, ইমান থাকবে না রাখবে তোর ইচ্ছা, তোর কুলের থেকে সন্তানটা নিয়ে তৈলের মধ্যে ফেলে দিলাম। মা চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ রে কয়, আল্লাহ কলিজার টুকরা সন্তানটাকে আমার সামনে কড়াইয়ের মধ্যে দিয়ে ভুনা করে ফেলে। সন্তানটা ওখান থেকে ডাক দেয়া গায়ে, মা এ মা, না না আমি মরে নাই রে মা, আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলাম। ঈমান আনার অপরাধে লোহার চিরুনি দিয়ে মাথার থেকে নিপা পর্যন্ত চামড়ার থেকে গোশতগুলো খসে খসে ফালাই। কষ্টটা কেমন?
তারপরেও বলছে ঈমান বর্জন করবে কিনা। তাদের একটাই জবাব দিল, না না, মরব তো জান দিব, ঈমানকে কোনোদিন পর করব না। হযরত বেলাল হাবশী, উমাইয়া উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শুয়াইয়া বেলালের সিনার মধ্যে পাথর রাখছে। নাউযুবিল্লাহ। উমাইয়া সিনার উপরে দাঁড়াইয়া নাচে আর গায়ে, বেলাল, এ বেলাল, এখনো সময় আছে রে বেলাল, মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর, আহাদ আহাদ বলাটা ত্যাগ কর, তাইলে এই তোরে মুক্ত করে দিব। বেলাল কি কই জানেন? अल्लाह अल्लाह क्या मजा, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में गई, दोनों आलम की हकीकत एक पैमाना में है। ए गुलाम, ए मगा तुई बुझবে না, এই নামের মধ্যে যে কি মজা তোর বুঝে আসবে না। আমি এক বেলাল কেন, হাজার বেলালের জান যাইতে পারে, জবান থেকে আহাদ আহাদ শব্দ যাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। अल्लाह अकबर। ए उमैया, আমার নবীর চেহারার দিকে তাকাইলে উমাইয়া আমার জীবনের সব দুঃখ ব্যথা ভুলে যায়। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अरे এখনো যদি আমার নবীর নামে কেউ কটাক্ষ করে, আমার নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, তাজা রক্ত রাস্তায় ঢেলে দিতে প্রস্তুত। কথা কয় না। আল্লাহ নবীর দুশমনকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, সাথে সাথে তার দেহের থেকে তার মাথাটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাতেমে রাসূল, বেয়াদবে রাসূল, রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করে, রাসূলের উম্মতটাকে তার চোখটুকু উপড়ে ফেলার জন্য প্রস্তুত হয়ে যায়। নবীকে দেখি না, পয়গম্বরের দিদার হাসিল, এমন বরকতময় চেহারা একবার যারা দেখছে আর এই অবস্থায় মৃত্যুবরণ করছে, আল্লাহ কয় তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। যারা নবীকে সরাসরি দেখছে, আল্লাহু আকবার বলেন, যাদের ভাগ্য খুলে গিয়েছিল আমার নবীকে সরাসরি দুই নয়নে দেখছে, তাদের অবস্থাটা কেমন ছিল? সুবহানাল্লাহ। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। না দেখে আশিক রাসূল গোটা বিশ্বের মধ্যে নবীর আশিকরা এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। একজন নাস্তিক
মুনাফিক আর মুরতাদ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে সাথে সাথে তার দেহকে মাথা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যারা দেখছে তাদের কি হালত, जिस वक्त खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, अल्लाह अकबर। हजरत अबू बकर, हजरत उमर, हजरत उस्मान আলী সরাসরি যে নবীর খেদমত করছে এরা কত ভাগ্য। সুবহানাল্লাহ বলেন। अल्लाह जिस वक्त खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। ওই সময়টা নবীর দরবার কেমন ছিল। আবু বকরের মতো সাহাবী যাকে জান্নাতের প্রত্যেকটা গেট দেয়া ডাকে আর বলে ইয়া আবু বকর আবশির বিল জান্নাহ, এ আবু বকর তোমার জন্য আমি লালাই। আর একটু আস্তে সুবহানাল্লাহ। তিনি ছিলেন আল্লাহর নবীর খাদেম, হিজরতের সফর সঙ্গে গারে সৌরে আত্মগোপনকারী। সুবহানাল্লাহ। जिस वक्त खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। और हैरान ওই সাহাবীরা হযরত বেলাল কয় উমাইয়া যতই তুমি নির্যাতন মুহাম্মদের আঁচল আমি ত্যাগ করব। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে আসছে রে, গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাদেরকে চমকাই দিচ্ছে। বোঝা গেল জাহালাত, মূর্খতা এটা কোনো যুগে কাম্য ছিল। তাই আপনাদের এলাকায় পাঠাগার, খারাপ কোনো বই নয়, ইসলামিক বইগুলোকে রাখা হবে। নবীর জীবনী পড়ব, আল্লাহর ওলিদের জীবনী পড়ব, আলোকিত মানুষ হব। নাকি স্কুলের মতো পেপে পেপে মেপে শিখাইবে, ব্যাঙ্গের ডাক শিখাইবে, বিভিন্ন কিছু শিখায়া চরিত্র। আল্লাহ রহমত করছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করছে, এক গজব আমাদের থেকে বিদায় নিছে। কথা কয় আমাদের সন্তানদেরকে চরিত্রহীন বানানোর এক ষড়যন্ত্র শুরু হয়েছে। কথা কয় মুসলমানি শিক্ষা বাদ দিয়ে হিন্দুয়ানি শিক্ষা, মূর্তি দেবতার শিক্ষা, চরিত্রহীন করার শিক্ষা চালু হয়েছে। কথা কয় আমি কোনো ব্যক্তি কোনো দলের বিরোধিতা করতেছি, যে দেশের 95% মুসলমান বসবাস করে, এদেশের সিলেবাস হিন্দুদের দ্বারা গঠিত হবে, হিন্দুদের দ্বারা বানানো হবে, এটা কোনোদিন হতে পারে না। কথা বলেন ঠিক কেনা? আমি মুসলমানের সন্তান, আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি মুসলমান। এরপরে অন্য পরিচয়। আমার মুসলমানিত্ব শিক্ষার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হবে, এটা কোনোভাবেই মানা যায় না। এই জন্য আমি মনে করি, আপনারা কিভাবে নেবেন আমি জানি না, এই পট পরিবর্তনের পেছনে আল্লাহর অশেষ রহমত ছিল। শুধু আন্দোলন নয়, আল্লাহ আসমান থেকে
জুলুমের বিচার করেছেন, আল্লাহ ক্ষমতা থেকে আল্লাহ তাআলা বেইজ্জত করে নামিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জুলুম হয়েছে, অন্যায় হয়েছে, অত্যাচার, গুম হয়েছে, খুন হয়েছে, আয়না ঘরে নিয়েছে, অন্ধকারের ঘরে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বরদাস্ত করতে পারে। ইসলাম যেখানে নাই, কোরআন যেখানে নাই, সেখানে কোনোদিন আলো আসতে পারে না। ঠিক কিনা বলে? আজকে যে যুবকরা এরা কি না করতে পারে, এরা তো আমাদের সামনে নতুন স্বপ্ন দেখাই দিচ্ছে। কথা কয় না, যা কোনো দল পারে নাই, কোনো মিছিল মিটিং এ পারে নাই, আমার কলেজার টুকরা যুবকরা সেই স্বপ্ন আমাদেরকে দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা আজকে মাহফিলের আয়োজন করছে, আলহামদুলিল্লাহ। আমি এই জন্যে কুরআনুল কারীমের সূরা আল কাহাফ ছোট্ট ছোট্ট 3খানা আয়াত তেলাওয়াত করছি, 9, 10, 11। ওখানেও আল্লাহ এক শ্রেণীর যুবকদের আলোচনা করছে। সুবহানাল্লাহ। আমি অনেক জায়গায় বলে থাকি এটা বোঝার জন্য, যুবকদেরকে উৎসাহিত করা। ওই যুবকরাও ছিল ঈমানের উপর অটল মজবুত, কোনো রক্ত চক্ষুকে তারা কোনোদিন ভয় পায় নাই। কথা বলেন ঠিক কি? বাদশা দাকিয়ানুস মুশরিক বাদশা, রাষ্ট্রের আইন করছে শিরকি আইন, তাকে সিজদা করতে হবে। আর আস্তে নাউজুবিল্লাহ। আপনাদের মনে কষ্ট হইতেছে বেশি, আমি একটু আগে দোয়া করে দিলে কেমন হয়? তাহলে ওই সময় মতো করলেও চলবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। শিরকি আইন করছে। এদেশে যারা বসবাস করবে মূর্তির সামনে মাথা নত করতে হবে, আমাকে সিজদা দিতে হবে। রাষ্ট্রের সবাই রাষ্ট্রে থাকতে হলে আইন মাইনা চলবে, না হয় রাষ্ট্রদ্রোহী মামলায় আমাদেরকে লাল ঘরে ঢুকাই দিল। কেউ কিছু কাজ, কিন্তু 7টা যুবক একত্রিত হয়ে পরামর্শ করলো, গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে আল্লাহর জমিনে কোন শিরকি আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? পণ করে নিল, চলো জি চাই বলো, সবার আগে আমরা প্রতিবাদ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পয়গম্বর, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এ পয়গম্বর, আপনি জানেন না জন্মের আগের ঘটনা, কয়েকটা যুবকের ঘটনা শোনায়। কেমন যুবক ছিল তারা? সুবহানাল্লাহ বলেন। যাদের ঘটনা আল্লাহ শোনায়। সুবহানাল্লাহ। পাকিস্তানের এক যুবক ভার্সিটিতে খুব মিশুক মাঝি ছিল। ক্লাসে ঢুকলে সুন্দর সুন্দর কথা বলে, টিচার দেখে হাসাইতেন, সঙ্গী সাথীদেরকেও হাসাইতেন। 3 দিনের জন্য তাকে নেওয়া হলো। 3 দিন সময় লাগানোর পর তার মধ্যে পরিবর্তন চলে আসছে। সুবহানাল্লাহ। এবার ক্লাসে কাউকে হাসায় না, কোনো গার্লফ্রেন্ডের দিকে তাকায় না, সবাই অবাক যে তোরে কোন ওষুধ খাওয়াইছে, এত সুন্দর বিনোদন তুমি আমাদেরকে দিতা, তুমি কোনো কথা কও না, তুমি কোনো কারো দিকে তাকাও। একটা পর্যায়ে যখন বেশি বলা বলি শুরু হলো, ওই যুবক বলে, बताओ मैं किसको खुश करूं, अगर तुमको खुश करो तो मेरा अल्लाह नाराज हो जाएगा, और अगर मेरा अल्लाह को खुश करो तो तुम नाराज हो जाओगे, बताओ मैं किसको खुश करूं। बोलो, তোমাদেরকে খুশি করব না আমার আল্লাহকে খুশি করব? আল্লাহু আকবার। এতদিন তোমাদেরকে বিনোদন দিয়েছি,
এখন এই বিনোদন জায়েজ নাই, গার্লফ্রেন্ড জায়েজ না। এ আমার কলেজার টুকরা যুবকরা, প্রেমিকা বানায় না, ইসলাম এটাকে অ্যালাউ করে না। যদি তোমার কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে, কারো সঙ্গে যদি অবৈধ সম্পর্ক হয়ে থাকে, যুবক আজকের এই মাহফিলের মধ্যে তওবা করে যাও। আল্লাহর নবী কয়, যুবক, যে যুবক নিজের গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে দেয়, নিজের প্রেমিকাকে বর্জন করে, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবকের জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা। আরো আসতে সুবহানাল্লাহ। যেই মা স্বামী মারা যাওয়ার পর সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা দ্বিতীয় স্বামী গ্রহণ করে নাই, এই জাতীয় মা দেশে আছে না নাই? বাবারা পারে না, মারা পারে। কথা কয় না, এটা বাংলা কথা আছে, বাপ মরলে বাবা কি হয়ে যায়, মা মরলে বাবা তালুই হয়ে যায়। কথা কয় না, মানে আরেক জায়গায় বিয়ে করে ফেলে। কিন্তু মা মার সন্তানের চেহারার দিকে তাকাইয়া তার জীবন যৌবনকে বিসর্জন দেয়। টাকা নাই, অর্থ নাই, মা মানুষের বাড়িতে জিয়ায়ের কাজ করে, বুয়ার কাজ করে, তবু সন্তানটাকে পর বানায় না। আল্লাহর নবী ডাক দেয়া কাই, মা যে মা সন্তানের ভবিষ্যতের দিকে থাকে, এতিম সন্তান, বাবা নাই রে, আমিও যদি আরেকটা স্বামীর ঘরে চলে যাই, কে গো আমার এই সন্তানটার দিকে তাকাবে? এই কথা মনে করে যে মা তার জীবন যৌবনকে বিসর্জন দেয়, পয়গম্বর কয়, এ মা তুই টেনশন করিস না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে। যে যুবক আজকের মাহফিলের পর দরওয়াজা বন্ধ করে মালিকের কাছে কান্দে, মালিক রে আমি এতদিন তো গুনাহ করছি, সুদি কারবার করছি, ফেসবুকের মধ্যে ঢুইকা রাত পার করে দিছি, পর্ণ ছবি আর ল্যাংটা ছবি দেখছি, কিন্তু জীবনটা তো বরবাদ হয়ে গেল। তাই আজকে তোমার কাছে তওবা করতেছি রে, আর জীবনে কোনোদিন এই কাজ করব না, আল্লাহর কসম রে। যুবক যখন এইভাবে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, আয় আয় দেখ তো ঘরের দরওয়াজা বন্ধ করে আমার যুবক কি কয়। करम भी व लुत्फ़े खुदा बंदगार, करम भी व लुत्फ़े खुदा बंदगार, गुना बंदा करदास पौ शर्मसार। কবি বলে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ, গুনাহ করছে বান্দা, ফেরেশতাদের আল্লাহ ডাক দেয়, কই আরে মাফ না করলে আমার লজ্জা লাগে। আর একটু আস্তে সুবহানাল্লাহ, আস্তে সুবহানাল্লাহ। গুনাহ করছে একজন, লজ্জা পায়। সুবহান ইয়া মালাইকাতি কদ ইস্তাহইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়র। এই ফেরেশতারা রে, দেখ দেখ তো আমার বান্দা কিভাবে কাঁদে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী ডাক দেয়া কয়, গোলাম উম্মতেরা রে, একটা সময় তুমি কাঁদবে, কাঁদতে কাঁদতে তোমার চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আসবে, রক্তের পর পুজ আসবে, কোনো কাজে লাগবে না। দুনিয়ার জমিনে যদি এক ফোঁটা পানি ফেলতে পারো, তোমার চোখের পানির এত পাওয়ার আল্লাহ দিয়েছে,
দুনিয়ার কোন সাগর মহাসাগর পানি দিয়া যে জাহান্নামের আগুন অফ করা যায় না, তোমার চোখের পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে অফ করে দিবে। এই কান্না আল্লাহর কাছে। আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা গুনাহগুলোকে মনে করে আমার কাছে তাওবা করতে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আর ভাইরা, ওই 7 জন যুবক মনে আছে না? বই লেগেছে অপারেটররা করছে কি মাইকের সাউন্ডটা কমাই দিয়ে গেছে, এরা আইসে মাঝখানে আইসে একটু কমাই দিয়ে গেছে। আল্লাহ মুহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, 7 জন যুবক। কয়জন? 7 জন যুবক। তারা হিম্মত নিয়ে একতাবদ্ধ হইয়া বলল যে আল্লাহর জমিনে কোনো শিরিক হবে সেটা মেনে নেওয়া যায়। পারছে না? করছে। এই যে মনে করছে যে ঘুমাই গেলে যেহেতু আওয়াজে ডিস্টার্ব হয়ে যাবে, না আর লাগবে না, আর লাগবে না। আল্লাহ ঠিক আছে বাবা, ঠিক আছে। আমাদের প্রতিদিন কয়েকটা প্রোগ্রাম করতে হয়, আওয়াজটা যদি আবার ছোট করে ভালো হবে কি পণ্য থাকবে না, তাহলে অসুবিধা নেই। আওয়াজ কমাইলে তো আর টাকা কম দেব না, টাকা তো জানোয়ার হেডি। আল্লাহ 7 জন যুবক পরামর্শ করে বাদশাহ দাখিয়ানুসির কাছে গিয়ে কয়, বেয়াদব, আসমানের মালিককে, জমিনের মালিককে। ইলকামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। বাদশার নাক বরাবর গিয়ে 7 জন যুবক, তাফসীরের কিতাবের মধ্যে আসে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারায়ে তাকবীর যারা বলেছিলেন, তাকবীরের আওয়াজ যারা উঁচু করেছিলেন, এরা আর কেউ না, এরা হলো ওই আসহাবে কাহাফের 7 জন যুবক। ভয় করছে কাউকে? डरता नहीं मुसलमान दुनिया में किसी से, डरता नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। तुम्हारा আমার কিসের ভয়? আল্লাহ বলেন একজন ইমানদার, একজন মুমিন মুজাহিদ ইমানের শক্তি নিয়ে যখন দাঁড়ায়, 10 জন সশস্ত্র কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না, মোকাবেলা করার ক্ষমতা রাখে না। এই সাহস কে দিয়েছেন? এই জন্যই তো আমাদের দেশের পিলখানা হত্যাকাণ্ড ঘটছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে দেশের সেনা অফিসারকে মারা হয় না, কথা কয় না। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ছিল মেজর শাকিল, তখন বিডিআরদের প্রধান ছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলাটাকে এমন একটা জেলা বানাইছে, কোন দিক দিয়া ব্রাহ্মণবাড়িয়াকে কেউ পিছনে ফেলতে পারে। আলেম ওলামা বলেন রাইসুল মুফাসসিরিন বাঞ্ছারামপুরের সন্তান, কথা বলেন ঠিক না বেটা? যিনি এক নাগারে 65 থেকে 70 বছর শুধু হাদিসই পড়াইছে, বুখারী শরীফ পড়াইছে, শেষ সময়ে তিনি মুখস্থ বুখারী পড়াইছে। আপনাদের এই বাঞ্ছারামপুরের কৃতি সন্তান 10 জন, কথা কয় না। রাইসুল মুফাসসিরিন, যিনি আমি তখন ছোট ছাত্র, আর আজকেও যে আপনাদের সাথে কথা বলতেছি, এই রাইসুল মুফাসসিরিনের দুয়ার বরকতে বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে এই ডিস্ট্রিক্টে আমি নালায়েকের কদম। গতকাল শুধু টাঙ্গাইল থেকে প্রোগ্রাম,
এর আগের দিন প্রোগ্রাম ছিল সুদূর চট্টগ্রাম, এর আগের দিন ছিল নওগাঁ, রাজশাহী। আমি ব্যক্তি হিসাবে আমার কোনো যোগ্যতা নাই, শুধু ওনার এক নেক নজর ছিল। সুবহানাল্লাহ, কত বড় পাওয়ারফুল নজর ছিল যে এক নজর দিয়ে কামেল বানায় ফেলাইতে পারত। আমি ছাত্র জীবনে দেখছি সুহিলপুর তাফসীর মাহফিল, হয়তো অনেকে নাম জানে, খেলার মাঠে তাফসীর মাহফিল হতো। প্রথম বছর তাফসীর করে তিনি বললেন, আজ থেকে এটা আর খেলার মাঠ নয়, এটা তাফসীর মাঠ। এখনো সেই নাম রয়েছে। বিসমিল্লাহর বার তাফসীর করেছিলেন তিনি 25 দিন। আর আস্তে আল্লাহু আকবার বলেন। এই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ফখরে বাঙ্গাল, কথা কয়েন আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ, হযরত কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির মেয়ের জামাই। বিয়ে করতে যখন গেছে, আমার মনে হয় আপনারা কষ্ট পাইতেছেন বেশি। শ্বশুর বাড়িতে বিয়ে করতে গেছেন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির মেয়েকে, তো উনি পুকুরে গোসল করতেছেন। ঘাটলার মধ্যে এলাকার কিছু মানুষ আছে, তিনি কইতেছে কুমিল্লার ভাষায়, উগা বড় আলেম, তোমরা দেখো উগা বড় আলেম আসবে। সবাই তো অপেক্ষায়। ফখরে বাঙ্গাল গেছে, ও ফখরে বাঙ্গাল তুমি আসছো, বসো বসো বসো। সিঁড়ির ঘাটলার মধ্যে বসাইছে, ওই যে ঘাটের মধ্যে যে সিঁড়ি আছে, বসো, জামাইরে বসাইছে। উনি গোসল টোসল করে গিয়া সাংখি আছে না, আরে মাটির পাথর, মাটির যে প্লেট, হাঙ্কি আর কি, হাঙ্কি বা ব্রাহ্মণবাড়িয়ার ভাষা, হাঙ্কি, শুদ্ধ ভাষায় সাংকি বলে। আমার শুদ্ধ ভাষার দরকার নাই, আঞ্চলিকটাই কম, এটাই ভালো লাগে। তা হানকির মধ্যে পান্তা ভাত আর মরিচ পোড়া দিয়া এক প্লেট ঘরের থেকে নিয়ে এসে, বাবা তুমি তো নাস্তা করো নাই? না না না, নাস্তা কি মনে করেন? বাঞ্চারা বুড়োর কোনো যুবকের যদি শ্বশুর বাড়ির গেলে প্রথম আপ্যায়নটা পান্তা ভাত তারপর পোড়া মরিচ দেয়া করে, এত একটার জায়গা কয়েকটা বিয়া করে। কোনো মতে মুখটা ফিরায়া বাড়িতে এগাবো, আর জঙ্গল পাইছ না, কথা কয় না। আমার বিয়ে শাদীর জন্য জঙ্গলে গেছিল তো, আরে কি হয়েছে? আমার মান্তাবাদ দিছে। আর উনি করছি কি, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি পান্তা ভাত পুরা মরিচ দিয়ে এমন মজা করে খাইছে, পোলাও কর্ম হয়তো মজা করে খায়। বুঝাইছে? ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে মেহমান হয়েছেন ইমামে শাফিঈ আলাইহি, বুঝলেন তো? ওনার মেয়েকে বলছেন মালিক রহমাতুল্লাহ আলাইহি, আজকে আমাদের বাড়িতে একজন মেহমান আসবে, বড় আল্লাহওয়ালা, বড় দিনদার, বড় বুজুর্গ। মেয়েও বড় চালাক ছিল। মেয়ে করে যে বাপ কইছে আল্লাহ, একটু পরীক্ষা নিয়ে দেখি আসলে আল্লাহ নাকি কথাটা। খানা পাকাইছে খুব সুস্বাদু কইরা, দস্তরখানে দিয়েছে, পরে এই আল্লাহওয়ালা এমন খাওয়া খাইছে, জনমের খাওয়া খায়া ফিরির তো শেষ করছে। আর 4টা আসেনি, সুবহানাল্লাহ, আর 4টা আসেনি কোন দিতে। হুজুর ইয়ে 4টা যে রাখছিল নিজেরা খাওয়ার জন্য, ওই ডি মেয়ে কো বাবা অল্প 4টা আছে, নিয়ে যান, পেটুকরে খাওয়া, কথা কয় না। কিল্লাতুত তাআম, এটা আল্লাহওয়ালাদের একটা পরিচয়, কম খাওয়া। হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি এইটুকুন খাইতেন, সুবহানাল্লাহ বলে। রাতে 2 ঘন্টা ঘুমাইতেন, আমি নিজে সাক্ষী। ওনার মাদ্রাসার প্রথম ছাত্র, আমাদেরকে দিয়ে এই মাদ্রাসা স্টার্ট করছে। তখন ভোর রাত্রে আমরা পাহারাদারি করতাম। আমি রাত্রে 2টার সময় কখনো ওনার বাড়িতে যাইতাম, গিয়ে দেখি আল্লাহর ওলি জিকির করে আর কান্দে, জিকির করে আর কান্দে। বড় বড় ডাকাত যখন শুনছে বড় হুজুর আসতেছে, থরথর করে কাঁপতে কাঁপতে হাতের সাথে হাত মিলায় তাওবা করছে। ইত্তাকু ফারাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। তাদের চেহারা দেখলেই কম্পন শুরু হয়। তো আল্লাহওয়ালারা কম খায়, তো প্রথম পরীক্ষাতে ফার্স্ট ডিভিশন ফেল। কম খাইছে না বেশি খাইছে? মেয়ে দ্বিতীয় পরীক্ষা করছে, 1 লোটা পানি চকির নিচে থুয়া রাখছে। আল্লাহওয়ালারা তাহাজ্জুদ পড়ে,
ঘুম থেকে তো অবশ্যই উঠবো, ওইটা তাহাজ্জুদ পড়লে তো উজু লাগবো, আমার পানিটা শেষ হয়ে যাবো। সকালবেলা যদি দেখি পানি আনাম রয়ে গেছে, তাহলে বোঝা গেল সেলো মেশিন চালু করে ঘুমাইছে। কথা কয় না, সেলো মেশিন পর্যন্ত নাক টানে 3 কিলোমিটার পর্যন্ত দাও। তাহলে দ্বিতীয় পরীক্ষা করলো, সকালবেলা ওইটা দেখে পানির জায়গা পানি। মেয়ের মন খুব খারাপ, বাবারে কিছু কইতেও পারে না। বাবা জিজ্ঞাসা করছে, মা তোমার মন খারাপ? মন খারাপ হবো না, আপনি একটা ওলি আইনা ঘরে ঢুকাইছে। ওলি তো না, এটা আস্তা একটা পেট্রোল। আর যেহেতু ড্রাম বইরা খাইছে, হ্যাঁ নাক টাইনা সেলো মেশিন চালু করে ঘুমাইছে। আমার পানির জায়গায় রয়ে গেছে না, তা যদি রুজু করছে না, নামাজ পড়ছে, আপনি কোন একটা ওলি আইনা থুইছে। কথা বলেন ঠিক কিনা? এখন বাবা তো পড়ছে মেয়ের কাছে লজ্জায়, ভাইরে মেয়ে যে প্রশ্ন করছে এখন এটার কি উত্তর দিবে, জিজ্ঞাসা করে বলাইছে। বাবা একটা কথা জিজ্ঞাসা, ডোন্ট মাইন্ড, মনে কিছু কইরান। আমার মেয়ের 2টা প্রশ্ন জবাব পাইতেছে। হুজুর বলেন। 1 নম্বর প্রশ্ন হইল, আল্লাহর ওলিরা কম খায়? আমি তো বাবা তোমার অনেক বড় কইরা কি করছি, পেশ করছি। আল্লাহর ওলিরা কম খায়, তুমি তো আমাদের জন্য যা খানা ছিল এটাও খাইছো। হুজুর ঠিকই কইছেন, হুজুর ঠিকই কইছেন। লজ্জা শরমে আর চাই নাই, আরো কিছু চাইতাম, মনে করলাম যদি না থাকে দিবে। তাইলে বাবা এত খাইলা? হুজুর আমি যখন খানাগুলো খাচ্ছিলাম, প্রত্যেকটা লোকমায় নূর চমকাইতেছিল। আল্লাহ যখন আসমান থেকে স্বর্ণের পঙ্গপাল নাজিল করছিলেন, আইয়ুব আলাইহিস সালাম করছে কি জানেন? এই কুরসের মধ্যে লইছে, রুমালের মধ্যে লইছে, পকেটের মধ্যে লইছে। আল্লাহ ডাক দেয়া কয়, আইয়ুব তোমাকে কি আমি নবুয়ত দেই নাই, আরো অনেক নিয়ামত দেই নাই? তুমি স্বর্ণের টিড্ডি নিয়ে তো পাগল হয়ে গেছে। আইয়ুব কয়, আল্লাহ স্বর্ণের টিড্ডি নিতেছি না, এটা কুত্তিকে আইসে দেখতে। আর আসতে সুবহানাল্লাহ, এটা কোন জায়গার থেকে আসে? এটা আমার আল্লাহর কাছ থেকে আইছে। আমি স্বর্ণ দিয়ে কিচ্ছু করবো না, বরকত তুমি, বরকত। আল্লাহু আকবার। হুজুর প্রত্যেকটা লোকমার মধ্যে নূর টপকাচ্ছিল, আর এতগুলো খাইছি যে খাওয়ার কারণে আমার জীবনে এক রাত্রে এতগুলো মাসআলা কোনোদিন ইস্তেমবাদ করতে পারি নাই। 1000 মাসআলা কোরআন হাদিস থেকে বাইর করছি। ঘুমাইলাম কোন সময়? ঘুমাইছি না, যেহেতু ওজো যায় নাই, তো পানি খরচ করুন কি লেগে? সুবহানাল্লাহ কইবেন না? পানি খরচ করবো। এই জন্য আল্লাহওয়ালা খানা, কিন্তু এদেরকে আল্লাহ এমন দৌলত দান করছেন, রুহানি শক্তি দান করছেন। ওনার বয়স যখন 90-এর কাছাকাছি, তখনও তাফসীর মাহফিলে বসলে চেয়ারের মধ্যে যখন হাত দিয়া থাফড়াইতেন, মনে হতো একদম 20 বছরের যুবক। শক্তি কোত্থেকে আসে? হযরতে ফখরে বাঙ্গাল, যার লকব ফখরে বাঙ্গাল, মিশরের মধ্যে গোটা বিশ্ব থেকে মিশরের বাচ্চা বাছাই করে করে একজন আলেম একটা বিষয়ের সমাধানের। তো সবাই গেছে বিভিন্ন রাষ্ট্রের থেকে। বিষয়টা ছিল, আপনারা বুঝবেন না, ওলামায়ে কেরাম ইজতিহাদ, নতুন করে এখন আইম্মায়ে আরবা যাওয়ার পর নতুন করে কোনো কিছু গবেষণা করে বের করা যাবে কি বের করা যাবে। সবাই যার যার মতো ফতোয়া দিছে। হ্যাঁ, কেন বলা যাবে না? গবেষণা করা। লাস্ট গরিব বাংলাদেশের তালাশ প্রতিনিধিকে, আমার মনে আপনারা ঘুমাই গেছেন আমার লাগায়, লাস্ট প্রতিনিধি হলেন ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ। আগে যা বলছে সবগুলোর ডিলিট করে তিনি বললেন, জাহাপনা, একটা ময়দানে যদি 1000 গাধা জমা হয়, এগুলো যদি দৌড় দেয়, আর একটা ঘোড়া যদি দৌড় দেয়, কোনটা আগে যাবে? সবাই বললেন ঘোড়া আগে যাবে। কয় আগের যারা ছিলেন সবাই ছিলেন শাহসওয়াল, সবাই ছিলেন ঘোড়া, তাদের তুলনায় আমরা হলাম গাধা। 1000 গাধা মিললেও তাদের সমপরিমাণ হতে পারে।
ওনার এই রায়ের উপর সিদ্ধান্ত হবে। সুবহানাল্লাহ। তখন থেকে ওনার লকব হয়ে গেল ফখরে বাঙ্গাল। কি হয়ে গেল? ফখরে বাঙ্গাল। যিনি একটা মুনাজারাতে উস্তাদদের সাথে কাদিয়ানীদের সঙ্গে বাহাস হয়েছে, উস্তাদরা তাকে নিয়ে গেছিল খেদমতের জন্য। কাদিয়ানীরা এমন কঠিন কঠিন প্রশ্ন আরবিতে বানাই নিয়েছে, দেওবন্দের উস্তাদরা এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এখন কি করবে? যদি জবাব না দেয় তাহলে এরা বিজয়, আর জবাব দিবে বা কুত্তিকে, এরা তো সব বানাই নিয়েছে, আর ওনারা তো অপ্রস্তুত। একটা পর্যায়ে সব উস্তাদরা ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইকে ডাকছে। ওনারে যখন নিয়ে যা, আমি বড় হুজুর রহমতুল্লাহ আলাইয়ের মুখের থেকে বেলাও আছে তার ডাইরেক্ট শুনছি কথা। আর বড় হুজুর রহমতুল্লাহ আলাইকে কথা সরাসরি ফখরে বাঙ্গাল বলছে, সরাসরি শুনছে। এই জন্য আপনাদের কাছে সরাসরি হয়তো একদিন আমি চলে গেলে এই কথা চলে। আকাবেররা চলে যাচ্ছেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সম্পদ কারা ছিলেন আমরা তাদেরকে চিনি নাই। কথা বলেন ঠিক কিনা? মূল্যায়ন করতে জানি নাই। বাবরি মসজিদ ভাঙ্গার সময় গোটা দেশে মূর্তি ভাঙচুর হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া শহরে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। অথচ গোটা শহর কালো হয়ে গেছে। গোটা বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশে যদি কখনো ইসলামী হুকুমত কায়েম হয়, কলমা খচিত পতাকা যদি উত্তোলিত হয়, সেটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হবে, ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হবে। এটা গোটা বাংলাদেশের মানুষ। আমার যখন জিজ্ঞাসা করে যে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, যখন বলি ব্রাহ্মণবাড়িয়া, চিৎকার দেওয়া ওঠে, চিৎকার দেওয়া ওঠে। ও আপনার গায়ে ব্রাহ্মণ? আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদরের সন্তান। সদরে আমার বাড়ি, ঢাকা থাকি, ঢাকার নাগরিক, কিন্তু গোড়াটা কই? কথা কয় না। যত বক্তা দেখবেন বাংলাদেশে, প্রধান বক্তা তদন্ত করলে পাইবেন বানবেরা। কথা কয় না? তদন্ত করলে বানবেরা। এখন গোটা বাংলাদেশের আলেমরা কি কই জানেন? যে ওখানে আল্লাহর কোন দৃষ্টি পড়লো, এত বক্তা কেমনে হল? কথা কয়। আমি বলি যে আমাদের আকাবেরদের দোয়া, আর যেখানেই যায় ওখানে প্রধান বক্তা। কথা বলেন ঠিক কিনা? এটাও আল্লাহ তাআলার একটা অশেষ মেহেরবানি। আপনি জেনারেল লাইনে শিক্ষিত বলে এই ব্রাহ্মণবাড়িয়ার সাথে অন্য কোনো ডিস্ট্রিক্ট যাইতে পারবে না। আপনাদের বাঞ্ছারামপুরই ধরে, যেই পরিমাণে উচ্চ শিক্ষিত লোক ঢাকাতে থাকে, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মধ্যে এত উচ্চ পদস্থ কর্মকর্তা নেই। কথা কয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এরা রাজধানীতে বসে থাকে, এলাকাতে আয় না। আপনারা রাগ করতেছে? এই রকমের উপরস্থ কর্মকর্তারা থাকতে, সচিবরা থাকতে, মন্ত্রীরা থাকতে, এটা পান্তা পাচ্ছিল একটা সেতু হওয়া এখানে। কথা কয়। আজকে এই সেতু না থাকার কারণে এলাকার মানুষ কত ভোগান্তির শিকার। কথা কয় না? ইমার্জেন্সি কিছু হলে সহজে ঢাকা যাওয়া যায় না, হোমনা দিয়ে ঘুরে যাইতে হয়, তাও কত ভোগান্তি। রাত্রিবেলায় কেউ কোথাও যাইতে চাইলে সহজে চলাফেরা করতে পারে না, অথচ বাঞ্ছারামপুর থেকে বাইরে ঢাকা। কথা কয়। কিন্তু আমাদের এই নেতারা রাজধানীতে বসে থাকে। আপনি নর্থ বেঙ্গলে যান, অজপাড়া গায়ে যান, এক একটা রাস্তাঘাট দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, চমকাই যাবেন। যেখানে জীবনে কোনোদিন একটা গাড়ি ঢুকছে কিনা, স্বাধীনতার পর কিয়ামতের আগ পর্যন্ত যাবে কিনা তাও সন্দেহ আছে। কথা কয়। নেতারাও এলাকার জন্য কাজ করে, আর আমাদের নেতারা রাজধানীতে বসে থাকে, এলাকাতে কিছুই করে না। হ্যাঁ, কিছু করতেছে, একবারে না করলে হুজুরে বদনাম করে গেছে। কিছু করতেছে, কিন্তু যেইভাবে আমরা আশাবাদী সেভাবে হচ্ছে। কথা কি ঠিক বললাম না? ঠিক বললাম? মোহতারাম হাজির, হযরতে ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ যখন উস্তাদরা বাহাস করতে যায়, তখন ফখরে বাঙ্গালকে খেদমতের জন্য সাথে নিয়ে গেছে ছাত্র। ওনার উস্তাদ ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশমী।
ইনি কে জানেন? ইনি একটা কথা একবার শুনলে 40 বছর পর্যন্ত ভুলতেন। আর একটু আস্তার লাগবে। ওনার সাহেবজাদা আনজার শাহ কাশমি, আমি যখন দেওবন্দে পড়ি তিনি ওয়াকফে দারুল উলুমের শেখুল হাদিস, আসরের সময় হাঁটতে বেরিয়েছেন, সাথে আমরাও কিছু বাঙালি ছেলে হাঁটতে হাঁটতে গেছি। তা আমাদের পোশাক আশাক দেখেই প্রথমে আমাদেরকে প্রশ্ন করছে, কিয়া তো মানুষ হো, বুঝেন নাই? আমরা তো ইনসানকে মানুষ কই না, এরা তো উর্দুতে ইনসান কয়, তো বাংলাতে তো মানুষ কয়। তো আমারে বুঝাইছে তুই বাংলাদেশি, কিয়া তো মানুষ হো, তোমরা কি বাংলাদেশি? জি হজরত হাম মানুষ হে, মাছলি খাতে হো, মানে জানে যে মাছে ভাতে। এই জন্য দ্বিতীয় প্রশ্ন হলো मछली खाते हो? जी हजरत मछली खाते हैं। भाई इसमें कांटा नहीं है? मांस जे खाओ काड़ा लगे ना? আমরা বললাম হ্যাঁ হজরত কাঁটা है, लेकिन ये कांटा हर्फ इल्लत है। ওলামায়ে কেরাম বুঝবেন, আপনারা বুঝবেন না। আরবিতে কিছু বানাইতে গেলেই লেখকরা কয় 2-3টা হরফ আছে, এটা ফালাই দিতে হবে। তো আমি হজরতের বললাম, হজরত এই মাছলি মে তো কাটা হ্যাঁ লেকিন হারফে পরে। আচ্ছা যাই হোক, অনেক কথার এক পর্যায়ে আমি বললাম, হজরত आपके वालिद मोहतरम को एक मर्तबा सुनने से 40 साल तक याद रहता। আপনার আব্বা জানতো একটা কথা একবার শুনলে 40 বছর মনে থাকতো। আপনার তিনি তখন জবাব দিয়েছেন আমাকে সরাসরি, भाई मुझे अल्लाह ने इतनी दौलत अता नहीं की, लेकिन एक बात एक मर्तबा सुनने से 20 साल तक याद रहे। তিনি ছিলেন হযরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি, মুরব্বী উস্তাদ। কথা বলেন ঠিক কি? बुलबुल की दुआ जब गुलशन में फितरत की जुबां हो जाती है। দেওবন্দের তারানের মধ্যে বলতেছে, বুলবুল যখন, ময়না পাখি যখন বাগানে গান গায়, মজা লাগে না খারাপ লাগে? মনে চায় যে আর টু টু যখন করে মনে চায় যে আরো শুনি। কথা বলেন ঠিক কি? इन्हें बोलते बुलबुल की दुआ जब गुलशन में फितरत की जुबां हो जाती है, अनवार हरम के ताबानी, अनवार हरम की ताबानी हर सिमत आया हो जाती है। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अनवार हरम का ताबान, अल्लाह अल्लामा अनवार शाह कश्मीरी रहमतुल्लाह তিনি বলেন, भाई उनको ले जाओ, इनकी जरूरत है, তাকে নিয়ে যাও, তার কাজ লাগবে। সুবহানাল্লাহ। ওই যে বাহাস মনে আছে, যেই বাহাসের মধ্যে এরা কঠিন কঠিন প্রশ্ন যখন তুলে ধরলো, আমাদের দেওবন্দের আকাবেররা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। খাদেমরে ডাকছে, ছাত্ররে পিচ্চিরে ডাকছে, মৌলভী তাজুল ইসলাম তুমসে মুমকিন হে জবাব দেনা। ছাত্ররে কইতেছে আমরা তো পারলাম না, তুমি পারলা। তখন ফখরে বাঙ্গাল বললেন, अगर आप हजरात की दुआ हो तो मैं कोशिश कर सकता हूं। আপনারা যদি আমার জন্য একটু দোয়া করেন, এটা তো অন্তর ব্যাপার। আরো আস্তে সুবহানাল্লাহ। তবে আমার স্টেজের এক কর্নারে কিছু লাইট অফ করে দিয়েছে, খুব পোকা। যাই হোক, আমারে স্টেজের একটা কর্নারে রুমাল দিয়ে একটু বসাই দেন 5 মিনিটের জন্য, জবাব রেডি করে নিয়ে আসছি। 4টিখানি কথা ইনি আইসা 5 মিনিটের পরে দাঁড়ায়া এই কাদ্দানি, বুঝেন তো কাদ্দানি নবী মরছে, কথা কয় না কোথায়?
এই জন্য আমি এটার আরেকটা লকব দিছি টয়লেট মার্কা নবী। পৃথিবীর কোন নবীর ইন্তেকাল টয়লেটে হয় নাই, এই মির্জা গোলাম আহমদ হারামজাদার মৃত্যু হয়েছে টয়লেটে, ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার ছাত্ররা যখন টয়লেটে যায় তখন একজন আরেকজন জিজ্ঞাসা করে, দোস্ত কই যাস? কাদ্যানি অফিসে যাই। কই যায়? কাদ্যানি অফিসে যায়। কারণ কাদ্যানি নবীজি এটা মারা গেছে, এটা কাদ্যানি অফিস, কথা কার? এই কাদ্যানির দল এই কঠিন প্রশ্ন যা করছিল, তিনি মাইকের সামনে এসে দাঁত ভাঙ্গা জবাব দিছে। জবাব দিয়ে তাদের জবাবগুলোকে, তাদের প্রশ্নগুলোকে শুধরাইছেন। আর গোটা স্টেজের মধ্যে, গোটা প্যান্ডেলের মধ্যে আওয়াজ শুরু হয়ে গেছে, দারুল উলুম জিন্দাবাদ, আহলে হক জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। উস্তাদরা তো শুধু চেহারার দিকে তাকায়। ইয়া আল্লাহ, এই জবাব পাইল কি? সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমকো এই জবাব কাহা সে মিলা? উপস্থিত তুমি এত সুন্দর দাঁত ভাঙ্গা কাদ্যানীদেরকে জবাব দিয়ে দিলে, এই জবাব পাইছো? আমি যে রুমালের ভিতরে 5 মিনিটের জন্য গেছিলাম, ওখানে গিয়ে মোরাকাবা করছি। মোরাকাবার মধ্যে আল্লাহ তাআলা আমার কাশফের মাধ্যমে কাসেম নানতবিকে আমার সামনে উপস্থিত করেন, যিনি দারুল উলুম দেওবন্দের বাণী, যাকে আল্লাহর নবী হাতে ধরে স্বপ্ন যুগে লাঠি মোবারক দেয়া দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছে। खुद साक़ी कौसर ने राखी, मैं खाने की बुनियाद साक़ी कौसर हमार हाउज़े कौसरेर तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदा दिहाय, इल्म हुनर का गहवारा, तारीख का गोशे पारा है, हर निहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। কোন জায়গার সন্তান? জোরে কয় না? ব্রাহ্মণবাড়িয়া। সুতরাং দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, এটা অমূলক কোনো আকাঙ্ক্ষা নয়। আমিও বলতে পারি, যেইভাবে ব্রাহ্মণবাড়িয়ার যুবকরা ইসলামের জন্য জানের নজরানা পেশ করে, কখনো যদি ইসলামী হুকুমত কায়েম করার জন্য, ইমারতে ইসলামিয়া কায়েম করার জন্য জান দেওয়ার দরকার হয়, রক্ত দেওয়ার দরকার হয়, সবার আগে যারা অগ্রসর হবে এরা হলো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের এই মাহফিলদেরকে কবুল করেন। কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানান।